চাকরি হতে আয়ের 4 নম্বর ক্লাসে এই ম্যাথের সমাধানটা বোঝানো হবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। জনাব কবির একজন সরকারি কর্মকর্তা। 2025 সালের 30 জুন তারিখে সমাপ্ত বছরে তার আয় ছিল নিম্নরূপ: মূল বেতন মাসিক 30,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, যাতায়াত ভাতা 48,000 টাকা, বোনাস 3 মাসের মূল বেতনের সমান, চিকিৎসা ভাতা মাসিক 2,500 টাকা, আপ্যায়ন ভাতা মাসিক 3,000 টাকা। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা দেন। জনাব কবিরের বেতন হতে আয় নির্ণয় করো। এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তো এটা একেবারে সহজ। যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য সহজ। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়ম হচ্ছে মূল বেতন, উৎসব ভাতা, বোনাস, এই তিনটাই শুধুমাত্র আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। অন্যান্য যত ভাতা আছে এগুলোর সাথে সাথে অকরদার্য করে দিতে হয়। বেসরকারি চাকরির মতো সরকারি চাকরিতে চাকরি হতে আয়ের 1/3 অথবা 5 লক্ষ টাকার মধ্যে যেটা কম, এটা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবেই আমরা চাকরি হতে মোট আয় পেয়ে যাব। আচ্ছা, সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। আর এটার জন্য টেবিলটা আগে অঙ্কন করে নিই। টেবিল অঙ্কন করে নিলাম। চাকরি হতে মোট আয়। এখন যা যা লিখব: মূল বেতন 30,000, এটাকে অবশ্যই 12 দ্বারা গুণ করে আনতে হবে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, যতই হোক সাথে সাথে অকরধার্য। যাতায়াত ভাতা 48,000, সাথে সাথে অকরধার্য। বোনাস 3 মাসের মূল বেতনের সমান। 1 মাসে 30,000, 3 মাসে 90,000। চিকিৎসা ভাতা মাসিক 2,500 টাকা, 12 দ্বারা গুণ করব। আপ্যায়ন ভাতা মাসিক 3,000 টাকা, 12 দ্বারা গুণ করব। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে জমা দেন। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী এটা শুধুমাত্র তিনিই জমা দেন, তবে এটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, এটা বিনিয়োগ ভাতার মধ্যে অন্তর্ভুক্ত হয়। আমরা আগের ক্লাসে জেনে এসেছি। তাই তথ্যগুলো লিখে এখন বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সময় বাঁচানোর জন্য আমি আগে লিখে নিচ্ছি, তারপর ব্যাখ্যা করতেছি। এক এক করে লিখে নিচ্ছি। মূল বেতন 1 মাসের ছিল 30,000 টাকা। এটাকে 12 দ্বারা গুণ করে 3,60,000 টাকা সরাসরি এই ঘরে প্রথমে বসাবো। বাড়ি ভাড়া ভাতা ছিল মূল বেতনের 60%। এই যে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, তো মূল বেতন যে 3,60,000 টাকা হয়েছে, এটা আমরা এইভাবে লিখব: 3,60,000 গুণ 60%, আলাদা করে দেখো কত টাকা বাইর হয়। তো 2,16,000 টাকা বাইর হবে। এটার সাথে সাথে অকরদার্য করে দেওয়া হবে। এই যে অকরদার্য সম্পূর্ণ, যারা আগের ক্লাস দেখেছেন তারা জানো এই টাকার উপরে কোনো ট্যাক্স কর দিতে হবে না। চিকিৎসা ভাতা মাসে ছিল 2,500 টাকা করে, 12 মাসে কত হবে? 2,500 আর 12 মাসে হবে 30,000 টাকা। অকরদার্য সাথে সাথে এই 30,000 টাকা, তো এটা থেকে কোনো টাকা আসবে না। যাতায়াত ভাতার পরিমাণ ছিল 48,000 টাকা, এটা অকরদার্য সম্পূর্ণ 48,000, কোনো টাকা আসবে না। উৎসব ভাতা নিয়ে তথ্য ছিল যে এই যে, আচ্ছা এটা উৎসব ভাতা না, এটা বোনাস। ওকে, তো বোনাস 3 মাসের মূল বেতনের সমান 30,000। 1 মাসের 30,000, 3 মাসের হবে 90,000। তো বোনাসটা আমরা লিখে দিব। বোনাস হবে 30,000 গুণ 3। বোনাস কিন্তু মোট আয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়, তো 90,000 টাকা এড করে দিলাম। পরে আরেকটা আছে আপ্যায়ন ভাতা, মাসে 3,000 টাকা করে, 12 মাসে হবে 3/12, 34,000 টাকা। সাথে সাথে অকরদার্য 34,000। তো এগুলোর কোনো টাকা আসবে না, শুধুমাত্র দুইটা, একটা 3,60,000 মূল বেতন, আরেকটা বোনাস 90,000। তো যোগ করে নাও, যোগ করে নিলে এটার উত্তর হবে 4,50,000 টাকা।
চাকরি হতে মোটাই। এই ধরনের ম্যাথও তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তো আজকের ক্লাসে শুধু এই ম্যাথের সমাধানটাই করো, আর পরবর্তী ক্লাসটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ।